300 টাকা দিয়েও বাজার মিলে যায়, কারো 30,000 টাকা দিয়ে গেছে, মাছে কিনে লাইছে 28,000 টাকা, আরো খরচ বাকি রয়েছে, আরো আসতে নয় না টাকা আসার বুঝেন না? আর ওই বেচারা 300 টাকা দিয়েই কি করে ফেলছে, প্রয়োজন পূরণ হয়ে গেছে। তো প্রয়োজন পূরণ হওয়া, হাজত পূরণ হওয়া, এটা না দরকার। টাকা তো 3 কোটি, ঋণ তো 6 কোটি, বিল্ডিং গার্মেন্টস তো 60টা, কিন্তু লোন তো 200 কোটি। আমার কথা কয় না? হাজার হাজার বড় লোক, লক্ষ লক্ষ কোটিপতি এই দেশে, এই সমাজে হাসে কিস্তিতে, কাশে কিস্তিতে, হাঁটে কিস্তিতে, তার গাড়ি, তার ঘর, তার আসবাব, তার বাড়ি, তার বিল্ডিং, তার রুম, তার বাথরুম, তার টাইলস, তার হাসি কাশি সব লোনের উপরে, কিস্তির উপরে, কিস্তির উপরে, সব কিছু, সব কিছু, সব কিস্তি, সবে কিস্তি, সব কিস্তির উপরে। হারামখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না বাপ। এই জন্য চলেন রাত গভীরে সিদ্ধান্ত নেন, আল্লাহকে ভোলা যাবে না। যুবক, আল্লাহকে ভোলা যাবে না। নওজোয়ান, আল্লাহকে ভুলো না ভাইয়া, আল্লাহকে ভুলো না। এরে দোস্ত, কেমনে বললে বুঝবা? একটা মানুষ হইলো বুঝেন রে ভাই আজকে। তাহলে তাহলে প্রিয় ভাই, প্রিয় ভাই বলো তাইলে, দোস্ত আমার বলো, তোমার নিরাপত্তা কে দিল? রাত নাই, দিন নাই, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য আমরা দেখতেছি, হারামের উপরে আছি। বয়স্ক মানুষ বুড়ো হয়ে গেছে। আরে চাচা, আপনি 60 বছর, আপনি এখনো টেলিভিশনের মধ্যে বসা বসা নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন। আরে বেশরম বুড়া, লজ্জা হবে কোন দিন? আর এই বুড়া চাচা, শরম হবে কোন দিন তোমার? 60 বছরও বেড়ি দেখার অভ্যাস নাই, 60 বছরও বিড়ি খায় মানুষ, 60 বছরও কথায় কথায় গালি দেয়, 60 বছরও কিস্তি নেয়। গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলে না, গুনাহ ছাড়বে কোন দিন? এমন বুড়া মানুষ এখনো প্রত্যেক দিন মনে হয় অফিস টাইম চা দোয়ানে বসা, এটা যেন ডিউটি, উনার সরকারি চাকরি। 2-4-5 ঘন্টা নারী ছবি, নাটক, সিনেমা। আর জিজ্ঞাসা করবেন না খবরে না কদ্দুর শুনি, কদ্দুর খবর শুনে গপ মারেন, কদ্দুর খবর শুনেন। তো খবর কি মানুষের চোখ দিয়ারই শোনে? মানুষে কি চোখ দিয়ে নি শোনে? কি দিয়া? তো আপনি যে সাইয়া রয়েছেন বেটির দিকে, আপনি না বলে খবর শুনি, তো আপনি দোকানের উল্টা দিকে বসেন, আপনার কানে শুনলেই তো হয়েছে খবর, আপনি সেদিকে ফিরা বইয়েন। বোঝেন নাই আমার কথা? আপনি না বলে খবর শুনতে গেছেন, তো শুনলে তো কানে যথেষ্ট, শুনবার জন্য তো দেখতে হয় না। কথা বলেন না, তো আপনি সেদিকে ফিরা বইয়েন। হ্যাঁ, ওইদিকে ফিরে দিলাম বই বিন্নি কয়দিন আমরা দেখি। হ্যাঁ, এরপরে বলবো কি ও আর কিছু না, একটু লাইরে ছেড়ে দাও না, লাইরে ছেড়ে দাও, এত অসভ্য কিছু আসেনি দেখাও। লাইরে ছেড়ে নিলে কি দেখাইব? এর চাইতে জঘন্য খারাপ কিছু আর নাই তো কি? নাউযুবিল্লাহ। যদি কারো লজ্জা লাগে, যদি বলেন মুরব্বী মানুষের বুঝি মানুষ এডি কয়, তো আপনি ছেড়ে দেন, তাহলে আরাম ধরে কইতাম না। কথা বলেন না কেন? আর যদি বলেন আমি এটা করি না, তো আমি কি আপনাদের বলছি নাকি? তো আপনি চেতেন কা? কথা বলেন না কেন? আপনার কি বলছি না? তো আপনি ভালো হইলে তো আমার অসুবিধা কি? আপনার তো বলি নাই। আর যে এই পরিমাণ বদভ্যাস, উনি ছাড়বে না কেন? আমরা চাই আমার চাচা যেন হয় জান্নাতি, দাদা যেন হয় জান্নাতি, সন্তান যেন হয় জান্নাতি, স্ত্রী যেন হয় জান্নাতি। এক মুমিন কি এটা চাইবে না? তাইলে ইমানদারের চাওয়া তো এটা, পুরা ফ্যামিলি জান্নাতি হওয়া, পুরা পরিবার জান্নাতি।
নাহলে আমরা দাদার জন্য দোয়া করাই কা, যদি দোয়া করে দেন আমার দাদার লেগা, আল্লাহ যেন দাদারে মাফ করে দেয়। আমার আব্বার জন্য দোয়া করেন, আমার চাচার লেগে, চাচা মারা গেছে, দোয়া করেন। আমরা দোয়া করাই না, তার মানে আমরা প্রত্যেকে চাই আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, আমার ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই জান্নাতি হোক, এটা আমরা চাই না? তো তার জন্য কি কোনো উদ্যোগ নিতে হবে না? কোনো চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ, আমার অনুরোধ সারা পৃথিবীর মজলুম মুসলমানের দিকে তাকাইয়া, রক্ত স্নাত মুসলমানের রক্ত মাখা দেখার দিকে তাকাইয়া মনে রাখেন এই আঘাত আমাদের উপরও আসতেছে। যুবক ছেলেরা, তোমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করছ, ছেলেরা তোমরা যেভাবে সারা রাত নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছো বন্ধু, এই চোখের এই পরিমাণ গুনাহ এক অঙ্গে, এই চোখ দিয়ে যদি রাত্র দিন তুমি একটি অঙ্গ শরীরের এত গুনাহ যদি শুধু এক অঙ্গ দিয়ে করো, আহা বন্ধু, বাকি দেহের কি অবস্থা? আরে ভাইয়া, এই অসভ্য অভ্যাস, এই বদভ্যাস একদিন আমাদেরকে ফকির বানাবে, একদিন ফকির বানাবে। কত টাকা অনাদরে, অবহেলা আমরা এভাবে খরচ করে ফেলতেছি।